রাজধানীর গুলশানের একটি হোটেলে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার। এতে দেশ বিদেশের মানবাধিকার কর্মীরা অংশ নেন। সেমিনারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া অনেক পরিবারের সদস্যরাও আসেন। স্বজন হারানোর আর্তনাদ তুলে ধরেন তারা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা বন্ধে কঠোর আইন করার তাগিদ দেন। যেসব পরিবারের সদস্যরা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তাদের কষ্ট অসীম। আইন উপদেষ্টাকে বলবো, এসব বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিন। গুম হওয়া ব্যক্তিদের সম্পদ বেহাত হচ্ছে, তা রক্ষায় কার্যকর পদক্ষেপও নিতে হবে। Nobody in future can dare to do this kind of crimes. আলোচনায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আওয়ামী লীগ সরকারের 15 বছরের গুম খুন সহ নানা অপরাধের বর্ণনা দেন। বলেন, এই ধরনের অপরাধ যারা ঘটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা দরকার। যারা এসব গুমের নির্দেশ দেয়, যারা গুম করে, আমার মনে হয় যে তাদের ফ্যামিলিগুলোকে আমরা এসব প্রোগ্রামে নিয়ে আসি। আমি অধিকারকে রিকোয়েস্ট করব, যদি কারো বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, প্রমাণ হয়, এসব বদমাইশের পরিবারকে এখানে নিয়ে আসেন, তারা নিজের চোখে দেখুক। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটা শেষ দেখে ছাড়বো। মানবাধিকার রক্ষা করে মানুষের নিরাপদ জীবনের নিশ্চয়তার কথা বলেন অধিকারের প্রতিষ্ঠাতা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।